হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মৌ আর প্লুটোর আশীর্বাদ হয়ে যায়। মৌ ইচ্ছে করে প্লুটোর গায়ে ঘেঁষে পড়ে আর মিঠিকে ছবি তুলতে বাধ্য করে। মিঠি যদিও তার মায়ের কথা রাখে, সে ফটোগ্রাফি করে। তার কষ্ট হয়, কমলিনী সবটাই দেখতে পায় কিন্তু বাধা দেয় না, যাতে প্লুটোর সঙ্গে তার পুরনো অতীতটা মিঠি খুব সহজেই ভুলতে পারে। এদিকে মৌ প্লুটোকে ইচ্ছে করে নিজের ঘরে টেনে নিয়ে চলে যায়, যাতে মিঠি আরও কষ্ট পায়। এদিকে কুর্চি বলে, অনেক দিন তো হলো বৌদি ভাই, তুমি নিজের বাড়ি ছেড়ে এসেছো, চলো আজ তুমি বাড়ি ফিরে চলো। এদিকে কমলিনীর বাবা তার দাদা আপত্তি করে। তারা বলে, কমলিনী ওই বাড়িতে অসম্মান অপমান ছাড়া কিছুই পায়নি, আর কটা দিন থাক না। কিন্তু মিটিল আর কুর্চি বলে, না হয় বিয়েতে আসবে, কালকেও না হয় এসে দেখা করে যাবে, কিন্তু নিজের বাড়ি ছেড়ে এভাবে থাকাটা ঠিক হবে না। এদিকে কমলিনীর বৌদি সুযোগ পেয়ে যায় অপমান করার, আর সে শুরুও হয়ে যায় স্বতন্ত্রকে অপমান করতে থাকে, কমলিনীকে অপমান করতে থাকে। কারণ কমলিনী নতুন ঠাকুরপো নয়, স্বতন্ত্র বলে ডেকেছিল। কমলিনী এটাও বলে, চন্দ্রের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ থাকায় তাকে ঠাকুরপো ডাকতাম, এখন তো সে সম্পর্ক চুকে বুকে গেছে, তাই নাম ধরেই ডাকবো। লক্ষ্মী বলে, বাপের বাড়ি থেকে ফিরে এলে যে, সেখানে বুঝি তোমাকে রাখলো না, কোনো লাজ লজ্জা নেই, তাই মুখ উঠিয়ে চলে এসেছো। কমলিনী বলে, নিজের বাড়িতে আসবো, এটা তো কোনো অপরাধের নয়। আমার মনে হয় এই কথাগুলো আপনাদের ভাবা উচিত, কারণ আপনাদের একটা বাড়ি করতে হবে। আপনার ছেলেকে বলুন অন্য জায়গায় বাড়ি দেখতে। চন্দ্র বলে, আমি কিছুতে এ বাড়ি ছেড়ে যাব না। মিঠি বলে, তোমরা যদি ভেবে থাকো আমার মাকে অপমান করবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেটা কিন্তু হতে দেব না। এদিকে লক্ষ্মী বলে, এই সংসারে আর কত সহ্য করতে হবে, সব তো অলক্ষ্মীর বাস। এই কথা শুনে কমলিনী বলে যে, কেন, এই তো আপনার বৌমা এসছে লক্ষ্মীমন্ত, তাকে বুঝিয়ে দিন কখন কি করতে হবে, কোনটা আপনার পছন্দ কোনটা অপছন্দ। সোহিনী বলে, আমি কোনো কাজের লোক নই, আমি কোনো কাজ করতে পারবো না। কুর্চি বলে, এই তো আপনার ভুলটা পাল্টে গেল, কিছুদিন আগে তো অন্য কথা বলছিলেন। সোহিনী এটাও বলে, কুর্চি, তোমার বৌদির সঙ্গে থাকার তো কোনো দরকার নেই, তোমার মায়ের কটাই বা টাকা রয়েছে পেনশন হিসেবে, তোমার দাদারও তো টাকা নেই, তোমার তো আমাদের সঙ্গে থাকা উচিত, তোমার বড় বৌদির সাথে নয়। আর সোহিনীর এই কথা শুনে কুর্চি বলে, সে ডিসাইড করবে সে কার সাথে থাকবে। কমলিনী বলে, আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই আপনাদের ভবিষ্যৎ আপনারাই বিচার করুন, এর মধ্যে আমি ঢুকবো না। এদিকে বর্ষা বলে, কোথায় যাব কি, বারবার যে বেরিয়ে যেতে বলছেন, আপনার ছেলের তো চাকরি নেই বুঝতেই পারছেন, তাহলে কোথায় যাব, আমরা কোথাও যাব না। চন্দ্র বলে, কোর্ট আদালত যা খুশি করো, আমিও দেখব তোমার নতুন ঠাকুরপো কত টাকা খরচা করতে পারে, আমি এখান থেকে কিছুতেই যাব না। কুর্চি বলে, বৌদি ভাই ছেড়ে দাও, তুমি তোমার ঘরে চলো, এদের কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের চিরসখা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।